আমার কথা শোন বাবা, তুই তো তোর হরিসঙ্গীতে রেখেছিস আমার হরিচাঁদের অপর লীলা রে, লীলা বোধের সাধ্যকার আমি ব্রহ্মচারী ঘুচাই দেবে বিচার বাবা। তবে তবে তুই কেন মায়ের বাসনা পূরণ করছিস না বাবা? বাবা আমার বলতে যে কিছু নেই বাবা, যা ছিল আমি যে সব বাবার চরণে সমর্পণ করেছি। বাবা বাবার সৃষ্টি রক্ষা করলে ব্রহ্মচর্য নষ্ট হয় না বাবা। হরিচাঁদ চারি আশ্রমের মাধ্যমে ধর্ম পালন করতে শিখিয়েছে। বান প্রস্থ গারস্থ প্রশস্ত ধর্ম, ব্রহ্মচর্য ও সন্ন্যাস শুধু সন্তান উৎপাদনের জন্য। স্ত্রীর সঙ্গ নিলে ধর্ম নষ্ট হয় না বাবা। বাবা প্রশস্ত গারস্থ ধর্ম সর্বযুগ সার, কলা যুগে বলে নাই কোন অবতার। ধর্ম কর্ম সমন্বয়ে দিল হরিচাঁদ, আচার্য অপনেতা শিখালো গুরুচাঁদ। বাবা ওরে অশ্বিনী, তুই তো হরি ধনে ধনী না বাবা, না বাবা, তোর হৃদয় মাধুর্য প্রেমে কানায় কানায় পরিপূর্ণ। যার লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। তাই আমি বলছি বাবা, তুই একবার মায়ের কথা শোন। হরি বল, হরি বল। আমাকে অপরাধী করো না বাবা, তোমার কথা পালন করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। অশ্বিনী বাবা, আর আমার গুণের কথা বলছো বাবা? আমি যে তোমার চরণের যোগ্য নই বাবা। হরিলীলার শ্রেষ্ঠ সম্পদ রচনা করে ভক্তের হাতে তুলে দিয়েছ শ্রী শ্রী হরিলীলা অমৃত, যা কিনা মতুয়াদের দলিল। ঠাকুরের লীলা মাহাত্ম রচনা করে প্রমাণ করে দিয়েছ তুমি শ্রেষ্ঠ ভক্ত বাবা। বাবা লীলা মাধুর্য যা ভক্ত ভগবানের চাওয়া পাওয়া, এই দেওয়া নেওয়া নিয়ে এই বাস্তব জীবনে চলাচল তা যে কেউ রচনা করতে পারে বাবা। আর তুই যা লিখেছিস বাবা তা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব বাবা। অকামনা অহৌতুকী বেদাতের বেদাচার্য যে প্রেমের নিদর্শন বাবা। শ্রী শ্রী হরিসঙ্গীত। তুমি কি বলছো বাবা? হ্যাঁ অশ্বিনী, হ্যাঁ বাবা। হরিসঙ্গীত তোর গান যারা গায় আর যারা শ্রবণ করে তাদের হৃদয়ে প্রেম ভক্তি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মাধুর্য প্রেমের নয়নে প্রেমের বর্ষণ হয়, তখনই তারা হয় অষ্ট স্বার্থী। কাম কামনা দূরে গিয়ে নিষ্কাম রাজ্যে বিরাজ করে বাবা। হ্যাঁ, তারপরে হয় তারা মহাসাধু বাবা। বাবা ওভাবে বলো না বাবা, ওভাবে বলো না। এসবই বাবা হরি গুরুচাঁদের ইচ্ছা, তাদের অবদান। আমি কিছু না বাবা, আমাকে দিয়ে যা লিখিয়েছে আমি যে তাই লিখেছি বাবা। যেদিন থেকে বাবা মহানন্দ পাগল আর তোমার সান্নিধ্যে এসেছে, সেদিনই তোমরা আমাকে কিনে নিয়েছো বাবা। বাবা আমি যে তোমাদের হাতের পুতুল বাবা, যা লিখেছি তা তোমরাই লিখিয়েছ। ওরে পাগল, আমরা কে? আমরা তো উপলক্ষ মাত্র।
ওরে যা করার বাবা হরি গুরু চাঁদই করেছে। বাবা নমস্কার দাদা মশাই। নমস্কার ঠাকুর মশাই। দাদা কিছু বলবে ভাই? ভালো আছো দাদা? অশ্বিনীদার গানের বই সংশোধনের জন্য বাবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আমাকে পাঠিয়েছিলেন। ঠাকুর সেই পাণ্ডুলিপি দেখে অশ্বিনীদাকে দেখার জন্য তার বাসভবনে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছেন। দাদা আমি তাই অশ্বিনীদাকে নিতে এসেছি। হরি বল। আমাকে ডেকেছে বিশ্বকবি, আমার মতো অধম, তার সামনে গিয়ে আমি দাঁড়াবো কিভাবে দাদা? ঠাকুর যা বুঝতেন তাই করলেই তো ভালো হতো। আমি মূর্খ, আমি অজ্ঞা, আর ঠাকুর জ্ঞানী গুণী। তাতে কি হয়েছে বাবা? বাবা জ্ঞানীরা উঁচু নিচু ভেদাভেদ মানে না। হরি গুরু চাঁদ তোমার সহায় আছে, তাদের চরণ ভরসা করে তুমি এগিয়ে যাও। ভয় কি? আমিও তাদের চরণ ভরসা করে পথ চলছি। বাবা আমি তোমাকে আশীর্বাদ করছি। বাবা তুই বিজয়ীর বেশে বাবা ঠাকুরকে প্রণাম জানিয়ে তার আশিস নিয়ে বাবা বাবা আমাকে তোমার চরণ ধুলি দাও বাবা। তোমার এই শ্রীচরণে এই মিনতি, তুমি আমার সাথে সাথে থেকো বাবা, তুমি আমার সাথে সাথে থেকো। চলো দাদা। দাদা যাব দাদা, একটু দাঁড়াও। এই হতভাগের একটা প্রণাম তুমি গ্রহণ করো দাদা। যাও শশী, অশ্বিনীকে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে যাও। আশীর্বাদ দিও গোসাইদা। আমি যেন যুগে যুগে তোমাদের মতো এই গোসাই পাগলের সঙ্গ নিয়ে এই পৃথিবীতে আমি অবতীর্ণ হতে পারি। তোমরাই এই শ্রী শ্রী হরিগুরু চাঁদের নিত্য পার্ষদ, তোমরাই পূর্ণ করেছ এই হরিলীলার লীলা মাধুর্য, তোমরাই তো সব। জয় জয় হোক হরি হোক, হরি বল, হরি বল, হরি বল, জয় হোক হরি বল। হরি বল। এসো গোসাইদা। চলো দাদা চলো। উপস্থিত ঠাকুরের ভক্তবৃন্দ, আপনাদের সকলকে অভিনন্দন জানাই। এই মহতি অনুষ্ঠানে আপনারা প্রতি বছর আমাকে সম্মান জানান, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আমি শ্রেষ্ঠার কাছে আপনাদের জন্য আমি মঙ্গল কামনা করছি। তবে আপনাদের অবগতির জন্য আমি আপনাদের মাঝে আমি একটা কথা বলবো। আজকের এই মহতি সময় এমন একজন সাধককে আমি নিমন্ত্রণ করেছি, যিনি হচ্ছেন শ্রীরাম ওরাকান্দি পুণ্যব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শে আদর্শিত সর্বত্যাগী ভক্ত অশ্বিনী কুমার সরকার, যার দর্শন পাবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। অপেক্ষার পালা শেষ ঠাকুর। হরি বল। গোসাইদাকে নিয়েই আমি এসেছি। হরি বল। অধমের প্রণাম গ্রহণ করুন। না 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 না, প্রণাম নয়, প্রণাম নয়। আলিঙ্গন
আপনার মতন মহান সাধকের স্থান এই পায়ে নয়, আমার পক্ষে এসো, এসো আমার পক্ষে এসো। হরি বল, হরি বল, হরি বল। আসন গ্রহণ করুন। না না কবি, হ্যাঁ, এ কি বলছো? ও আসনে আমি বসি না, আমি তো এখানেই বেশ আছি। বলুন কেন আমাকে ডেকেছে? ভাষা জ্ঞানহীন মূর্খ দিনহীন কাঙাল আমি। আপনার মতো বিশ্বকবির সম্মুখে আমি যে দাঁড়াবো, সে যে পরম ভাগ্যের কথা। মনের অজান্তে অন্তরের অন্তরস্থল থেকে বেরিয়ে এসেছে কিছু কথা, তাই গীতি ছন্দে লিপিবদ্ধ করেছি মাত্র। গোসাই ঠাকুর, সাধক কবি, ভুল কি ঠিক তা আমি জানি না। যদি কোনো অসামঞ্জস্য বাক্য প্রয়োগ করে থাকি, না না, তাহলে নিজ গুণে কৃপা করে অজ্ঞান অধম ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে অপরাধী করবেন না। আপনার লেখা শ্রী শ্রী হরিসঙ্গীতে কলম দেবার মতো ক্ষমতা যে আমার নেই। আপনি যা লিখেছেন অভানীয় দুঃসত্য বস্তু, যে ভাবনার ভাবনায় আজ উচ্চ শিখরে দাঁড়িয়ে এই ভক্ত ভগবানের মিলনে জানো ব্যবধানকে ভেঙে দিয়ে যে প্ল্যাটফর্মে তুমি দাঁড় করিয়েছে, তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন ঠাকুর? হ্যাঁ শশী, হ্যাঁ আপনি হচ্ছেন বিশ্বকবি, আর আপনার সঙ্গে কি এই গোসাইটার তুলনা চলে? আমরা তো নেহাতি মূর্খ অজ্ঞ। শশী, জ্ঞানীজন তার জ্ঞানকে কোনো দিনের জন্য লুকিয়ে রাখতে পারে না। শশী, জ্ঞানী ব্যক্তির জ্ঞানের বিকাশ শশী এমনিতেই ব্যবহার হয়। আচারে ব্যবহারে জানো শশী, জানো শশী, জীবনে এই আমি প্রথম এই গোসাইয়ের সান্নিধ্যে অবগমন করি। আজ নিজের ভিতরে এক রোমাঞ্চ অনুভব করেছি, জানো শশী। কবি, এর আগে আমার কোনোদিনও ঘটেনি। এ কোন মানুষ শশী অকামনা প্রেম ভক্তি সিদ্ধ এক মহান সাধু আজ দাঁড়িয়ে আছে আমার আঙ্গিনায়। শশী, একটি স্বপ্ন না বাস্তব? ঠাকুর আমাকে নিয়ে কি সব বলছেন ঠাকুর? আমি যে কিছুই না ঠাকুর, আমি যে ঘৃণ কৃমির কীটের চাইতে অধম। না গোসাই না, আপনি সব। আপনি কেন পাতকি হতে যাবেন? আপনি বই লিখেছেন ভগবানের নামে। ঠাকুর, শশী জানো শশী, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছি আমার নিজের নামে। রবীন্দ্র সঙ্গীত আর নজরুল গান লিখেছে তার নিজের নামে। নজরুল গীতি আর লালন গান লিখেছে তার নিজের নামে, লালন গীতি। আর সাধক কবি নিজের কৃতিত্ব মিলান করে দিয়ে আজ সগৌরবে লিখেছেন শ্রী শ্রী হরি সঙ্গীত। সেই ভগবানের নামে বই এসেছে আমার কাছে সংশোধনের জন্য। শশী, আমি গীতাঞ্জলি লিখে আমি বিশ্বকবি উপাধি পেয়েছি সত্য,
কিন্তু শশী আমার সেই গীতাঞ্জলি থেকে অনেক অনেক ঊর্ধ্বে এই সাধক কবি অশ্বিনী ঘোষাল হরির সঙ্গে আজ এই অনুষ্ঠানে পাওয়া যে শ্রদ্ধার্ঘ পুষ্প মাল্য আজ আমার গলায় বিরাজিত, আজ সেই বিজয় মাল্য আজ এই ঠাকুরের ভক্তের সবার সম্মুখে এই সাধক কবি অশ্বিনীর গলায় আজ আমি নিজ হাতে পরিয়ে দিলাম। না ঠাকুর না, আপনি যে জ্ঞানী গুণী স্বনাম ধন্য মানুষ, সমস্ত বিশ্ব আপনাকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করেছে, কার কাছে আমি কোন না এই বিজয় মাল্য একমাত্র আপনার গলাতেই আপনার গলাতেই শোভা পায়। কি বলবো, কি করবো, কি দিয়ে আপনার অত্যন্ত মূল্য আমি মূল্যায়ন করব না? আমার বোধের অকম্য, তবুও যখন আপনার দর্শন পেয়েছি, হ্যাঁ আজ আমার বাড়িতে যেন শশী আমার বাড়িতে এসেছ না, আর সাধক কবিকে নিয়ে আমি ধন্য হয়েছি শশী। হ্যাঁ হ্যাঁ শশী, চলো, অনেক ক্লান্ত হয়েছে তোমাদের, চলো ভিতরে গিয়ে একটু বিশ্রাম করে নেবে। চলো দাদা, চলো ঠাকুর। হ্যাঁ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলো ফিরে যাই জয়পুরের গায়ে, যেখানে আছে মোর পিতা। মন চলো ফিরে যাই জয়পুরের গায়ে, যেখানে আছে মোর পিতা।
তারক, তুমি যার জন্য এই পৃথিবীতে এসেছো তুমি তার কথাটা কি ভুলে গেলে? ঢাকা থেকে শান্তি মায়ের জন্য তুমি শাখা এনেছো, কিন্তু আমার কথা কি তোমার একবারও মনে পড়লো না? আমারও তো বড় শখ তোমার কাছ থেকে শাখা পরিবার, কিন্তু কি করে নেব? কি করে ও মনে পড়েছে, এবার আমি তোমার কন্যা রূপে শাখা আদায়। শাখা চাই, শাখা লাগবে মামনিরা, ভালো ভালো শাখা আছে, দামে কম, মাল ভালো, শাখা চাই। এই শাখারি যাই মা, এদিকে এসো। শাখা লাগবে? হ্যাঁ শাখারি, যাই মা। আমাকে ভালো একটা শাখার প্রয়োজন আছে মা, ভালো ভালো শাখা আছে, দামে কম, মাল ভালো। মনে হয় ওই মন্দিরের কাছ থেকে এক মা আমাকে ডাকছে, যাই দেখি সকাল বেলায় যদি এক জোড়া শাখা বিক্রি করতে পারি তাহলে আজকের দিনটা ভালোই যাবে। কে, কোন মা আমাকে ডাকলে? আমি। আচ্ছা শাখারি, বলো মা, আপনার কাছে কি ভালো শাখা আছে? আছে মা, ভালো আমার শাখা। একটা শাখার প্রয়োজন। ও আচ্ছা মা, তাহলে এখানে বসো, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো তোমার কোন জোড়া পছন্দ হয়। দেখো মা, এই শাখা জোড়া পছন্দ হয় কিনা। ঠিক আছে শাখারি, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? এখন এক থেকে এক একটা করে আমার এক এক হাতে পরিয়ে দেবে। দেব তোমা, তুমি হচ্ছে আমার সকালবেলার বউনির খদ্দের, দাম টাম না বলে। আরে না না, দাম বলা লাগবে না, আপনার শাখার ন্যায্য দামই আপনি পাবেন। নিন। ও আচ্ছা, আচ্ছা দেখি মা, দেখি তোমার বাম হাতটাকে দিও, মামনের একটু উলুদ ধরে দিয়ে। জয় হরি বল। এইবার দেখি মা, তোমার ডান হাতটা দাও। জয় হরি বল। দাও মা, দাও, আমার শাখার দাম দাও। আমাকে এবার অন্য পাড়ায় যেতে হবে তো শাখা বিক্রি করতে। বলো মা। খুব সুন্দর শাখা, আমার পছন্দ হয়েছে। হ্যাঁ। ও মা, তাহলে আমার দামটা দাও মা, আমার অন্য পাড়ায় যেতে হবে তো। আচ্ছা শাখারি, বলো মা। আপনার এই শাখার দাম কত?
দেখো মা, এই শাখা তো ভালো শাখা, তবে দামে কম আছে মা। তুমি হচ্ছে আমার সকালবেলা একেবারে প্রথম বোনের খদ্দের, তাই তোমার জন্য এই শাখার দাম হচ্ছে মা মাত্র 2 টাকা। হ্যাঁ মা। কি করি এখন? আমি তো টাকা নেই। আচ্ছা শাখারি, বলো মা। আমি তো এই মন্দিরে পূজা করতে এসেছি, বর্তমান আমার কাছে টাকা নেই। সে কি মা, অমন কথা আমি শুনবো না মা। তুমি হচ্ছে আমার সকালবেলার খদ্দের, আমি বাবু বাকিটাকে দিতে পারবো না। তাছাড়া আমি ওই বছরের মধ্যে একবার আসি, এখন যদি বাকি দিয়ে চলে যাই কবে আসবো ঠিক নেই, টাকা আমাকে দিতেই হবে। কি যে বলেন শাখারি মশাই, আপনার শাখার ন্যায্য দামই আপনি পাবেন। আচ্ছা শাখারি মশাই, বলো মা। আপনাকে একটা কথা বলি। বলো। আমি তো মন্দিরে পূজা করতে এসেছি, হ্যাঁ। আমি কোনো টাকা নিয়ে আসিনি। তাই শুনেন, হ্যাঁ ওই যে দেখছেন হ্যাঁ। খালের উপরে, হ্যাঁ, মানে ও- নদীর উপরে, হ্যাঁ ওই নদীর উপরে দেখছি তো। ওই নদীর উপরে আমাদের ঘর দেখা যাচ্ছে। ও ও ওই যে উপরে যে ঘরটা দেখো ওইটা। ওপারে ঘর। হ্যাঁ 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 দেখছি। তাই আপনি এই পথে পার হয়ে হ্যাঁ। আমার বাবার কাছ থেকে ওই টাকাটা নিয়ে নেবেন। তোমার বাবা মানে ওই নদীর উপরে থাকে? হ্যাঁ, ওপার থাকে। আচ্ছা, তোমার বাবার নামটা কি? আমার বাবার নাম হচ্ছে তারক সরকার। তারক সরকার? না বাবা, আমি ওই তারক ফারুককে চিনি না, ওই তারকের নামই কি শুনি। যে বলেন শাখারি মশাই, আমার বাবা কবি গান গায়, দেশ জোড়া তার খ্যাতি। আর আপনি আমার বাবাকে চেনেন না? না। এদেশে সবাই চেনে আমার বাবাকে। তাহলে তোমার বাবাকে গিয়ে কি বলবো? বলবেন আপনার মেয়ে আমার কাছ থেকে শাখা পড়েছে, তাই আপনাকে দাম দিতে বলছি। ও ভালো কথা, ও মা বলবো তো। ওই যে তোমার নামটা জানো কি? ও আমার নাম? হ্যাঁ। আমার নাম হচ্ছে মহামায়া, ডাক নাম হচ্ছে গিয়ে মায়া। আহ, মায়া, মহামায়া। ও ও, ও আচ্ছা মা, এই তোমার বাবার কাছে আর কিছু বলতে হবে? বলতে হবে, ওই ঘরে আমার বাবার হয়তো বুড়ো মানুষ তো টাকার কথা মনেও না থাকতে পারে, কিন্তু ঘরের মধ্যে একটা ছিকা আছে। হ্যাঁ। সেই ছিকার ভিতরে হ্যাঁ। 3টি ঝাঁপি আছে। সেই মাঝখানটার ঝাঁপিতে লাল কাপড়ে বাঁধা 2টো টাকা আছে। সেইখান থেকেই টাকাটা দিতে বলবেন, কেমন? ও বুঝেছি। ও মা, আরেকটা কথা, বলেন। এই তুমি আমার সঙ্গে চলো না। আরে না না না, আমি তো বললাম আপনার কোনো অসুবিধা হবে না। আরো আমার এই মন্দিরে অনেক কাজ আছে, ফুল তুলবো, তুলসী পাতা তুলবো, দুর্ভা তুলবো, অনেক অনেক কাজ। আপনারা বললাম তো, আপনি যান, কোনো অসুবিধা হবে না। শাখারি ও মা, মশাই, তুমি মানে এই মন্দিরে থাকো? আমি বললাম তো আমি এখানেই থাকি আর এখানেই থাকবো। যান, আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, হ্যাঁ। মেয়েটা কালো, কিন্তু কালোর ভিতরে একটা আলোর জ্যোতি আছে। তাছাড়া সারাটা জীবন শাখা বিক্রি করলাম, কত মায়ের হাত ধরেছি, কিন্তু এই মায়ের হাতটা যখন আমি স্পর্শ করেছি, আমার শরীরটা কেমন যেন কাঁপুনি দিয়ে একেবারে উঠেছিল। আমি বুঝলাম মনে হয় এই মেয়েটা স্বাভাবিক না। সেটা কে যা হয় হোক, আমি শাখা বিক্রি করেছি, এখন টাকা পেলেই হয়। যাই, ওই নদীটা পার, ওই যে খাওয়া এসেছে গেছে, নদীটা পার হয়ে যাই, দেই তারক সরকার খুঁজে আসি, দেই তারক সরকারকে পাই কিনা পাই মন্দির। আচ্ছা যাই, দেখি তারক সরকার কোথায় আছে। বাবা গুরুচাঁদ, কতদিন হলো আমি তোমাকে দেখিনি বান্ধব, মনটা বড় চঞ্চল হয়ে আছে। কিন্তু আমি কি করব, বাড়িতে যে অনেক কাজও পড়ে আছে, অনেকদিন বাড়ি ছিলাম না, তাই তো আমি কেমন করে সেভাবে যাব? আমি এই কাজগুলো সেরে তারপর সেভাবে যাব।
আমি তারপর সে দামে যাবো। আসছে বাবা কোনো এই যে ও ভাই, আচ্ছা এইখানে তারক সরকারের বাড়ি কোনটা? কেন আপনি তাকে দিয়ে কি করবেন? আরে দূর মশাই, আমি কই এই তারক সরকার, মানে এই তারক সরকারকে আমার দরকার আছে। তারক সরকার বাড়ি কোনটা বলুন তো? আমার কাছে বলতে পারেন, আপনার কি কথা আছে? আছে আছে, তারক সরকার আমার দরকার আছে। বলুন না তারক সরকারের বাড়ি কোনটা? তারক সরকারের বাড়ি এইটা। এইটা? আচ্ছা, তারক সরকার কে একটু ডেকে দেবে? আমার নামে তারক। আপনার নামে তারক? তাহলে তো ভাই বলা আমার ভুল হয়ে গেছে। এই যে শুনুন মশাই, ওই যে আপনার মেয়ে, ও যে নদীর উপরে যে মন্দিরটা না, ওই মন্দিরে পুজো দিতে গিয়ে আমার কাছ থেকে এক জোড়া শাখা পড়েছে, ওই দামটা আপনাকে দিতে বলেছে। আমার মেয়ে? হ্যাঁ। ওই মন্দিরে পুজো দিতে গিয়ে আপনার কাছ থেকে শাখা পড়েছে। আপনার কি কোনো ভীমরতি হয়েছে মশাই? আরে দূর মশাই, বলে কি আমি ন্যায্য শাখা বিক্রি করেছি, আমার ভীমরতি ধরেছে? তা নয় তো কি, আমার একটা মেয়ে ছিল, সে তো শিশুকালে মারা গেছে। আমার তো আর কোনো মেয়ে নেই। হায় হায় হায়, ও মা, এ কি বচ্চাত মেয়ে ছেলে! সকাল বেলায় আমাকে ডেকে এনে ভুলিয়ে ভালিয়ে আমার কাছ থেকে শাখা পড়লো, বললো আমার বাবার নাম তারক সরকার। এখন তারক সরকার বলছে আমার একটা মেয়ে ছিল, ছোটবেলায় মারা গেছে। হায় রে, আজ আমি কার মুখ দেখে উঠেছিলাম, কি করেছি, কেন যে শাখা বিক্রি করলাম না। আচ্ছা শাখার মশাই, বলুন মেয়েটিকে দেখতে কেমন? মেয়েটিকে দেখতে কেমন? মেয়েটি দেখতে কালো, কিন্তু কালোর ভিতরে একটা আলোর জ্যোতি আছে। কালোর ভিতরে একটা জ্যোতি আছে? হ্যাঁ, আলোর জ্যোতি আছে। আর কি ওই মেয়েটা আর কোনো কিছু আপনাকে বলেছে? হ্যাঁ বলেছে। কি বলেছে? মেয়েটার নাম বলেছে, ওই যে আপনি তো বললেন ছোটবেলায় মারা গেছে, আপনি আপনার মেয়ের নাম রেখেছিলেন ওই যে কি যেন, ও মনে পড়েছে, মায়া। আর আপনি আদর করে তাকে মহামায়া ডাকেন, মনে পড়েছে? মায়া? হ্যাঁ, আদর করে আমি তাকে মহামায়া ডাকি। হ্যাঁ মহামায়া ডাকেন। আরো বলেছে, শোনেন শোনেন, মনে পড়ে গেছে। ওই যে আপনার ঘরের ভিতরে নাকি একটা ছিকে আছে, তার ভিতরে নাকি 3টে ঝাঁপি আছে, ওই মাঝখানের ঝাঁপিতে লাল কাপড়ে পুটলি বেঁধে 2টো টাকাও রেখেছেন, তাও বলেছে। হ্যাঁ, আর আপনি বললেন আমার মেয়ে মারা গেছে। শাখার মশাই, হ্যাঁ বলুন। আপনি এখানে ক্ষণকাল অপেক্ষা করুন, আমি বাড়ির ভিতর থেকে আসছি। কেন? আমার প্রয়োজন আছে। এই মরেছে। আপনি এখানে ক্ষণকাল অপেক্ষা করুন, আমি আসছি বাড়ির ভিতর থেকে। হায় হায়, শাখা বেড়ে আমি বড় গায়ে ঠেকেছি, কেন যে শাখাটা দিলাম। তাছাড়া মেয়েটাকে দেখো আমার একটু মায়া লাগলো, ভাবলাম দেয়, কেন যে বিশ্বাস করলাম সকাল বেলায়। না, আজকের দিনটাই বেশি ভালো যাবে না। কার মুখ দেখে আজকে উঠেছিলাম, দেখি মনে করতে পারি কিনা। না, মনেও পড়ছে না, কি যে হবে আজ কপালে জানি না। ও এসেছে, কি বলুন সরকার মশাই। শাখার মশাই, হ্যাঁ শাখার দাম আপনি পাবেন। বাবু তাহলে দেন। অবশ্যই দেব, ব্যস্ত হবে, কিন্তু ওই মেয়েটিকে আমাকে দেখাতে হবে। এই মরেছে, মেয়ে দেখালো বাপকে, এইবার বাপ বলছে মেয়ে দেখাতে হবে। দেখেছো, সকাল বেলায় এক জোড়া শাখা বিক্রি করে আমি কি না দায় ঠেকেছি। এই মশাই চলুন তো, ওই নদীর উপরে আপনার মেয়ে ওই মন্দিরে আছে, আমাকে বলেছে। আসুন আপনাকে আমি দেখাই, আসুন আসুন। মায়া, আমি আদর করে তাকে ডাকি মহামায়া। দেখি দেখি মেয়েটি কি, আমি যাবো এই মন্দিরে।
মশাই আসুন, এই মন্দিরে আমি দেখেছি আপনার মেয়ে এই মন্দিরেই থাকে বলেছে। আসুন দেখি কোথায় আছে মেয়েটা। গেল কোথায়? এই মন্দিরই তো বলছিল পূজা দেবো, আমি ফুল তুলবো, তুলসী পাতা তুলবো, দুর্বা ছিড়বো, কই দেখতে তো পাচ্ছি না। গেল কোথায়? একটু বন্ধ 2 ঘন্টা মাইক বন্ধ আছে নিচে উপরটা, না। এটা তো বন্ধ হয় না, তোমাকে দেখাম কি তোমরা তো গান আমি পেয়েছেন সরকার বসায় না এটাকে? না, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি একটু খুঁজে দেখুন তো সরকার মশাই পান কিনা। আমাকে খুঁজতে হবে। তারপরও বেশ, আমিও খুঁজে দেখছি। ঠিক আছে দাদা সাজে দেয় পেয়েছে, খুঁজে পেয়েছে। ছোট করে কথা, ছোট করে সব না আপনি তাকে দেখেননি? না না, আমি দেখিনি। দেখবেন কেমন করে? সুন্দর শোনা যেমন নিজে ইচ্ছা করে ধরা যায়, তারপরে তো তাকে দেখা যায় শাখার মশাই। এবার আমার কাছে আসুন। কই? আপনি দেখেছেন? মহানে বাজে এই শাখা দুটো আপনার কিনা? আউট চলো এই উপরে বন্ধ রেখো, কোন জায়গা বন্ধ করবো কোন থেকে আরে খালি উপরে খালি মনিটর চালান দিছি খালি মনিটর খালি মনিটর ভালো করে দেখুন শাখার মশাই। সাউন্ড না বাজে মনিটর সাউন্ড না বাজে দরজা থেকে না সাউন্ড আমি তোকে ধরতে পারিনি। দেখুন আমার মাকে কেমন সুন্দর করে। তোর রাঙা চরণে একটা নিবেদনে রেখে যাই মা। তুই যখন স্বইচ্ছা আমার কাছ থেকে টাকা তুলে আজ থেকে আমি আর শাখা বিক্রি করবো না মা। প্রতি বছর এই দিনে এই ক্ষণে এক জোড়া শাখা নিয়ে তোর এই ভগবানের লক্ষ্যে দাঁড়িয়ে থাকি। আসবি তো মা, আসবি তো তোর এই সন্তানের কাছ থেকে শাখা বরবার জন্য। রাজনীতিন এই মেয়ের আপনার সাক্ষাৎ দাও।
এই দেশে তাই এই দেশে তাই আমি কয়টা এখন কয়টা নামাজ আমি জানি বাইরে যাই মনে যারা কমাইতে পারবে মনে যারা কমাইতে পারবে হয়ে গেল এই যে
रात लाइव कर रहे हैं टेंशन नहीं कि सारा रात दिल्ली नहीं समझ तार कैसा नहीं हां वो साउंड देना साउंड दो है मॉनिटर दो आधा वो साउंड दो छोटो করে দে ছোট করে দে আমাকে মোটরসাইকেল এই পাশে তো মূর্তি হরি বল হরি বল পরে মারি কি দিস না ওগো বাবা গুরুচাঁদ অপরাধ নিও না বাবা আমি সব অনুরোধ উপেক্ষা করে এই পিছনে মসজিদ আমি চলে এসেছি নবদ্বীপ বৃন্দাবন ঘুরে ঘুরে চলে এসেছি হরিদ্বারে এই দিক যায় ওই দিক যায় মালঞ্চর মা ডাক সোনার বাসনা পূর্ণ করে এইটুকু আইন জেনে আইন লঙ্ঘন করে আগে ছোট আমি আমি পিতৃধন রক্ষা করতে পারিনি তাই তো প্রেম বাজারে গিয়েও আমি ফিরে এসেছি কামনগরের তৃষ্ণা নিবারণ করে আজ আমি দেউলিয়া হয়ে গেছি কোন গারবানি ত্রিবেণীর ঘাটে নৌকা ডুবি চালান সব আমার ভেসে গিয়েছে এখন ক্লান্ত শ্রান্ত অবসীর্ণ দেহ নিয়ে আর আমি চলতে পারছি না যদি একটু তামাক সেবা করতে পারতাম তাহলে যে ভালো হতো কে আমি নির্জনে বসে কে আমাকে তামাক খাওয়াবে কে দেবে আমাকে এক ছিলম তামাক ভরে কে ও তুমি দেবে কিন্তু কেন দেবে কেন দিবে শুনবে তবে শোনো এখানে এসে কেউ তার মনের কথা প্রকাশ করলে সাধ্য অনুযায়ী আমি তার বাসনা পূর্ণ করে থাকি তোমার কথা তো খুব মিষ্টি তুমি কে বাবা কি তোমার পরিচয় আমি কাজের ছেলে ওই যে পাহাড়ে একটা পাতার কুঠির দেখতে পাচ্ছ হ্যাঁ দেখেছি ওখানে আমি আর আমার মা থাকি মাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে এই তামাক ছিলুম দিয়ে তোমার মা তোমাকে পাঠালো তোমার মা কি করে জানলো যে আমার তামাক পিপাসা হয়েছে ও আরে তুমি তো দেখছি যে আসল ছোট্ট শিশুর মতো কথা বলছো বলে কিনা মা কি করে জানো তুমি কি জানো না মায়ের বুকের দুধ যখন বাড়ন্ত হয় তখন মা বুঝতে পারে সন্তানের খিদে লেগেছে বাহ তুমি এত কিছু জানো অথচ আমি কিনা সন্তানের মনের বাসনা যদি মা পূরণ করতে না পারে তাহলে কেউ তা পূরণ করতে পারে না আচ্ছা আমি আসি তুমি হে বাবা বোকাটা খাও। তুই ক্ষণকাল দাঁড়িয়ে থাক আমি একটু প্রাণ ভরে আমার সেবা করি একটু ক্ষণকাল দাঁড়িয়ে থাক বাবা বা বড্ড ভালো তামাক রে বাবা এই নে ধর আচ্ছা তুমি প্রসাদ খেতে চাই কিন্তু মা তোমাকে প্রসাদ খেতে যেতে বলে না রে বাবা আমি এখান থেকে কোথাও যাব না যদি পারিস থালাই করে একটু প্রসাদ দিয়ে যাস অত কিছু আমি জানি না বাবা মা বলেছে তাই বললাম ভালো লাগলে যেও আর না লাগে তো আমাকেই আবার আসতে হবে আর যেখানে ছিলে ওই সেখানে বসে জ্বালিয়েছ আর এখানে এসেও জ্বালাচ্ছ আচ্ছা আমি এখন আসি তুমি ভালো থেকো কি বললে আমি যেখানে ছিলাম তার মানে আমি যেখানে ছিলাম সেখানেও জ্বালিয়েছি
আর এখানেও ওগো বাবা গুরুচাঁদ, এ তো তোমার করুণা গুরুচাঁদ, আমার জন্য এত কৃপা তোমার। আমি যাব, নিশ্চয় আমি শ্রীধামে যাব, নিশ্চয় আমি শ্রীধামে ফিরে যাব। জয় বাবা গুরুচাঁদের জয়, জয় বাবা গুরুচাঁদের জয়। শুনলো না, কারো কোনো কথা শুনলো না বিচরণ। এত করে বললাম সৃষ্টি রক্ষা করতে, স্ত্রীর মা হওয়ার বাসনা পূর্ণ করলে ব্রহ্মচর্য নষ্ট হয় না। গৃহে থেকে ধর্ম পালন করার জন্য বাবার আর আমার আগমন, অথচ কোনো কথা না শুনে স্ত্রীর মা হওয়ার বাসনা পূর্ণ করেই সংসার বিরাগী হয়ে চলে গেল বিচরণ। কার কথা বলছো বাবা? কে সংসার বিরাগী হয়ে চলে গেল বাবা? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। অশ্বিনীর কথা রে, অথচ নিজেই তার হরিসঙ্গীতে লিখেছে, এ মহাদেশে হরির অভাব কিসে, ও যার পবিত্র চরিত্র হৃদয় সদা প্রেমানন্দে ভাসে। দেখো বিচরণ, তুমি যদি মনে করো তুমি 5টা সন্তানের পিতা হবে, তাহলে 5 বারই তুমি স্ত্রী সঙ্গ করবে, আর বাকি জীবন যদি স্ত্রী সঙ্গ না করো তাহলে তোমার ব্রহ্মচর্য নষ্ট হবে না বাবা। এই সহজ কথাটা মহানন্দ তারক অশ্বিনীকে বারবার বুঝেও কোনো লাভ হলো না, এমনকি আমার কথাও শুনলো না রে বিচরণ। জানিস বিচরণ, ওর জন্য না আমার মনটা বড় কাঁদে রে। ও সব সময় যদি আমার পাশে থাকতো। তাহলে কেন তুমি বলেছিলে তুই যদি আমার কথা না শুনিস তাহলে শ্রীধামে আর আসবি না? তোর মুখ দর্শন আমি করতে চাই না। ওরে বিচরণ, ওটা আমার মনের কথা নয় বাবা, ওটা আমার মুখের কথা। কতদিন হলো আর গান শুনি না। ওকে দেখার জন্য না আমার মনটা বড় কাঁদে রে। তুই এক কাজ করবি চরণ। কি কাজ বাবা? তুই হরিদ্বারে চলে যা, অশ্বিনীকে না আমার কথা বলে তুই নিয়ে আয় বাবা, যা। তার চেয়ে আমি বলি কি বাবা, তুমি অশ্বিনীদাকে ডাক দাও। সে যে বড় অভিমানী, তোমার ডাক শুনলে নিশ্চয়ই অশ্বিনীদা চলে আসবে। তুই কি মাথা খারাপ হয়ে গেছিস বিচরণ? কোথায় হরিদ্বার আর কোথায় শ্রীধামলাকান্দি? এখান থেকে মুখের ডাক কি সে হরিদ্বার পৌঁছবে? এই অসম্ভব কথা তুই কেমন করে বললি রে বিচরণ? বাবা, আমার সঙ্গেও যদি চালাকি করতে চাও এটা কি ভালো হবে বাবা? চালাকি? হ্যাঁ, তা নয় কি? বলো তো বাবা, কোন মন্ত্রে তুমি ডক্টর সিএস মিটকে এই উড়াকান্দি থেকে হাজার হাজার মাইল দূরে অস্ট্রেলিয়া তার বাসা বাড়ি, তার মাকে তুমি দেখিয়েছিলে বাবা? বিচরণ, ডাক দাও, ডাক দাও বাবা, তুমি ডাক দাও। তোমার ডাকে যদি না আসে তাহলে আমি নিশ্চয়ই যাব তাকে নিয়ে আসতে। বিচরণ রে,
একবার একবার আমার পক্ষে আয় বাবা আয় বিচারো নয় বড় শান্তি রে বেশ তোর কথা আমি মেনে নিলাম আমি অশ্বিনীকে ডাকছি হ্যাঁ বাবা অশ্বিনী অশ্বিনী হায় বাবা একবার শ্রীধামে ফিরে আয় কই অশ্বিনী আসে কই বাবা আমি বলি কি তুমি আর একবার ডাক দাও না নিশ্চয়ই অশ্বিনী দাস ফিরে আসবে ঘুমান গেল ছাড়বি না যখন আমি ডাকছি অশ্বিনী বাবা অশ্বিনী আসছি বাবা হায় হায় বাবা একবার শ্রীধামে ফিরে আয় অশ্বিনী বাবা অশ্বিনী বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও অশ্বিনী কতদিন হলো তোকে দেখিনি তা নবদ্বীপ বৃন্দাবন ঘুরে হরিদ্বার ঘুরে তুই কি পেলি কেমন লাগলো বাবা বাবা ভালো লাগলেও আমি যে ভালো থাকতে পারিনি বাবা তোমার দর্শন যে আমাকে পাগল করে দিয়েছে বাবা মনে হয়েছে পৃথিবীর সমস্ত সুখ তোমার চরণে বিরাজিত বাবা অশ্বিনী রে বাবা ওখানে শান্তি আছে কিন্তু সুখ নেই বাবা এ তুমি কি বলছো ভাই বাবার চরণে এরে বিচরণ বিচর ওরে ও যে আমার হরিবোলা পাখি ও যা বলে বলু আচ্ছা বাবা অশ্বিনী বাবা কতদিন হলো তোর ওই স্ত্রী মুখে গান শুনি না আমাকে একটা গান শোনা বাবা আমার হৃদয়টাকে শীতল করে দে বাবা তুমি এ কি বলছো অশ্বিনীদা কত কষ্ট করে সেই হরিদ্বার থেকে এসেছে সেবা করো না বিশ্রাম করো না আর তুমি এখনই বলছো অশ্বিনীদাকে গান গাইতে আমার ভুল হয়েছে বিচরণ তাহলে তুই না একটা কাজ কর গদি ঘরে যা আমি যেখানে বসি তার পাশে না বেড়ায় দেখবি ফিল্ম রয়েছে ওটা না সুন্দর করে ভালো করে সাজিয়ে নিয়ে যা যা আচ্ছা আমি যাচ্ছি বাবা তোমার ওই চরণে আমি যে বহু অপরাধী বাবা অথম অজ্ঞান বলে আমাকে ক্ষমা করে দাও বাবা তোমার কথা না শুনে আমি যে ভুল করেছি তার প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে বাবা বাবা আগে আগে তামাক খেয়ে নাও দাদা তারপর বাবাকে গান শুনিও ওরা গান দিতে ক্যান্সেল আমাকে নাও ধরো একই এ ছিলাম যে আমার বড় চেনা চেনা লাগে মনে হয় এ ছিলামে আমি ওই নবদ্বীপ বসে তামাক খেয়েছিলাম বাবা কি দেখছিস তা কি এভাবে কাউকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না রে বাবা
হরিদ্বারে বসে শান্তিমায়ের আদেশে বালক বেশে আমি তোকে তামাক বাবা তোমার এত দয়া বাবা। ওগো কাঙালের বন্ধু দেখা দিয়ে ধরা দিলে না, তোমরা আজ যখন ধরা দিয়েছ তোমার ওই শ্রীচরণে একটা প্রার্থনা বাবা। আর জানি না কবে কখন কোথায় বসে আমার প্রাণ পাখি উড়ে যাবে। অশ্বিনী অশ্বিনী বাবা আমার বল কি তোর নিবেদন? বাবা আমার মৃত্যুর পর আমার এই পাপে ভরা দেহ ওই নারকেল বাড়ি আমার গুরুদেবের পাশে আমার সমাধি দিও বাবা, আমার সমাধি দিও। তোমার ভক্তদের তুমি বলে দিও বাবা। গোসাইদা আজ বাবার সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে বলে যাচ্ছে, বাবা অশ্বিনী বাবা বাবা বল বল বাবা। বিচারক গোসাইদা আমি এতদিন ভেবেছিলাম ওরে আমার কেউ নেই, আজ দেখলাম যে আমাকে ভালোবাসার একজন আছে রে। কে? ওরে আমার চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে। আরে দেখি না আমার চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে। আরে আমার নফর দেখি না ও তার গুণের কথা আমি বলবো কথা রে। আরে গুণের বলি হরি যা ও তার গুণের কথা বলবো কথা গুণে বলি হারি ভাব জেনে সে কাজ করে এমন নম্বর দেখি না আমার চাকর আছে ভাই, মনে কাজ করে। আরে যখন যাহা আমি বাঞ্ছা করি ভালো কেন সে হতে দেরি ওখানে দেশে আমায় জোগাড় করি। আরে তার মনো অভিমান
পত্নী হইল সে
না আজকের মেয়েরা
Oh,
সাথের মতো ভেঙে গেল রে। আজকে মহাশঙ্কর পক্ষ থেকে সকল ভক্ত ভক্তার চরণ ধুলি কামনা করছে। আপনারা সকলে চরণ ধুলিকে আশীর্বাদ করবেন। আমরা যেন এমনি ভাবে মেজবাবুর আশীর্বাদে আজকে আমরা এই নাম প্রচারে বেরিয়েছে, আপনারা আশীর্বাদ করবেন। এমনি ভাবে যেন সুস্থ থেকে সকলার মনের বাসনা যেন পূর্ণ করতে পারি এবং সকলে আমাদের আশীর্বাদ করবেন। আমরা যেন সুস্থ থেকে এমনি ভাবে আপনাদের ধারে ধারে এসে একটু ভক্তের চরণ করতে পারি। আর যারা এই কমিটিতে যারা আছে, আমি সকলের জন্য বলছি, আমার ঠাকুরের কাছে এবং হরিচাঁদের কাছে এবং গুরুচাঁদের কাছে এবং সে আনন্দ বুড়ির কাছে যারাই খাটাখাটনি করছে, সকলের যেন দীর্ঘায়ু হয়, সকলে যেন নীরব অবস্থা থেকে যেন এমনি ভাবে আনন্দ উপভোগ করতে পারে, প্রতি বছর এমনি ভাবে ভক্তের বাজার মিলাতে পারে। এই বলে আমি ঠাকুরের কাছে এবং ঠাকুর অগণিত ভক্ত ভক্তের কাছে তাদের জন্য আশীর্বাদ চাই। সবাই আশীর্বাদ করবেন, এরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, এমনি ভাবে যেন মিলেমিশে হরিবোল হরিবোল হরিনাম করতে পারে। হরিবোল বাবা। হরিবোল 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 হরিবোল